ওরাও তাই করলো, তান্ত্রিকের কথা মতো চলতে লাগলো। তবে রাস্তাঘাটে এখন আর আগের মতো বেশি রাত করতো না। পারিবারিক চাপ, ভয়, যে কারণেই হোক সাবধানে চলাফেরা করতে লাগলো। তবে রাতে যখন ঘুম পড়তো তখন টুকটাক স্বপ্ন দেখতো। তিনজনে তান্ত্রিকের সাথে ও বাড়ির লোকজনের সাথে আলোচনা করতে লাগলো। স্বপ্নগুলো ছিল এরকম: ঘুমিয়ে আছে, স্বপ্নের ভিতর দেখছে কালো লিকলিকে হাত, লম্বা লম্বা আঙ্গুল, পা ধরে টেনে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আবার একজনের সাথে ঘুমের ভিতরে এরকম হচ্ছে, স্বপ্ন দেখছে রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ রাস্তার ভিতর গর্ত সৃষ্টি হয়ে ওই গর্তের ভিতর দিয়ে সেই একই ধরনের হাত বের হয়ে আছে। এরকমও দেখেছে শুয়ে আছে স্বপ্নের ভিতর, দেখছে রুমের ভিতর এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, কোনো ছায়ামূর্তি কখনো উপরে ঝুলে আছে। যখন ঘুম ভেঙে যায় ওদের তখনই সব ঠিক হয়ে যায়। তবে ওরা দেখে প্রত্যেকই ওই একই ধরনের স্বপ্ন দেখার পর তাদের শরীরে কোনো শক্তি থাকে না। ওদিকে তান্ত্রিক তার সব রিচুয়াল শুরু করে দিয়েছে। অনেকদিন ছেলেগুলো ভয়ে ভয়ে আছে, সাথে তাদের পরিবারও খুব টেনশনে আছে। আজ সেই পরবর্তী মঙ্গলবার, তান্ত্রিকের বাড়ি প্রত্যেকের ডাক পড়ে, সবাই হাজির। ওদের মাদুলিগুলো খুলে নিয়ে নতুন মাদুলি দেয় এবং ওদের রাত পর্যন্ত তান্ত্রিক নিজের কাছে থাকতে বলে। রাত হলে গ্রামের কিছু লোক ও তাদের পরিবারের লোকজন তান্ত্রিকের বাড়ি উপস্থিত হয়। তান্ত্রিক তাদের নির্দিষ্ট একটি গণ্ডের ভিতর থাকতে বলে এবং যাদের ভয় বেশি তাদের একদম ওখানে না থাকার অনুরোধ করে। 2-3 জন চুপচুপি কেটেও পড়ে, অনেকেই সাহস দেখিয়ে থেকেও যায় কি হয় দেখার জন্য। একটু অন্ধকার নামলেই শুরু হয় তান্ত্রিকের কার্যক্রম। 3জনকে ঘরের ভিতর নিয়ে যায় এবং দরজা বন্ধ করে রাখে। সাথে থাকে গ্রামের একজন তুলা রাশির মানুষ ও তান্ত্রিকের এক সহকারী। ওদের একটা গণ্ডির ভিতর তুলা রাশির লোককে একটা গণ্ডির ভিতর এবং সহকারী ও তান্ত্রিক আলাদা আলাদা গণ্ডির ভিতর অবস্থান নেয়। শুরু হয় পিশাচ আহ্বান। বাইরে কেমন যেন হালকা বাতাস শুরু হতেই তীব্র আকারে বাতাস বইতে শুরু করে। তবে তান্ত্রিকের গণ্ডির ভিতর কোনো বাতাস প্রবেশ করছিল না। তারা দেখছিল সব গাছপালা নড়ছে, অথচ তাদের গায়ে কোনো বাতাস লাগছে না, যতটা তারা দেখতে পারছে। এক সময় ওই তুলারাশির লোক বলল সে কথা বলতে চাইছে না, তাকে সে আয়নাতে দেখতে পারছে। এক পায়ের পিশাচ তোমাদের বাড়ির বাইরে শিরীষ গাছে বসে আছে, রেগে আছে। তখন তান্ত্রিক আরো কিছু মন্ত্র পাঠ করে, আগুনে কিছু দিল। একটু পরে তুলারাশির ওই লোক বলল, এসেছে, কি জানতে চাও বলো।